আসলে তুমি ওই শাড়িটা আনতে গেছিলে তো, তাই ভাবলাম দেরি হচ্ছে। তোমার বর তো তোমাকে জড়িয়ে আটকে রেখে দিয়েছে। আটকে রেখেছে? ও আর আটকাতে পারলো কোথায়? চলো চলো চলো। শোনো, কি? তোমাকে বিয়ে হয়ে গেছে? দেখবে তোমার খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। কার সাথে? ওই যে উজন বাবু আছে না, উজন বাবুর সাথে দেখবে তোমার খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। বোকা কোথাকার, কি বলছো তুমি এসব? উজান বাবুর সঙ্গে তো সইয়ের বিয়ে হয়ে গেছে। তাই? কবে কি করে? আমাকে তো সবাই বললাম। ছাড়ো তো পাগলের কথা, পাগল একটা, খালি বোকা বোকা কথা বলে। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। এ বউ, বউ আমি তাই নিমতির বাড়িতে যাচ্ছি। নিমতি পুতুলের সাথে আমার পুতুল তো বিয়ে হয়ে গেছে। আজকে আমার পুতুলের সাথে ওর পুতুল রে ফুলসজ্জা হবে। খোকা যাবে বিয়ে করতে, সঙ্গে যাবে কে? সঙ্গে না, ঘরে আছে হুলো বেড়াল, কুমার বেঁধেছে। হ্যালো, আপনি বাড়িতে আছেন? কেন? আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। এত রাতে? প্লিজ না বলবেন না, প্লিজ। আচ্ছা বেশ, আসুন। রাখছি। देही दिलाई साड़ी हरे देही दिलाई साड़ी देही दिलाई साड़ी हरे देही दिलाई साड़ी देही दिलाई बाजू बदर खापरे टिकोरी हो देही दिलाई बाजू बदर खापरे टिकोरी देही दिलाई साड़ी हरे देही दिलाई साड़ी देही दिलाई साड़ी हरे देही दिलाई साड़ी देही दिलाई बाजू बदर खापरे टिकोरी हो देही दिलाई बाजू बदर खापरे टिकोरी হ্যালো, কে? হ্যাঁ বলছি। আমার নাম্বার কোথা থেকে পেলেন? ও হ্যাঁ 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 হ্যাঁ, ধরুন ধরুন ধরুন, দিচ্ছি। কে বলতো? কে বলো না। হ্যালো, কে? সৈমা? সৈমা, আমি শঙ্কর কাকা বলছি। শঙ্কর কাকা, তুমি কেমন আছো? তুই কি করছিস মা? আমি সাজছি। সাজছিস? হ্যাঁ, আজকে তো আমার। হ্যাঁ জানি জানি, আজ তোর ফুলসজ্জা। লজ্জার কি আছে রে মা? আমি তো তোর বাবারই মতো। তুই সাজছিস, তোকে নিশ্চয়ই খুব সুন্দর লাগছে রে মা। হ্যাঁ, খুব সুন্দর দেখাচ্ছে। আমি যদি একবার তোকে দেখতে পেতাম খুব ভালো লাগতো রে মা। তুমি আসবে শঙ্কর কাকা?
শঙ্কর কাকা না এখানে একবার আসতে চাইছে। আমার বাড়িতে কেন এসছো? কেন আমার বাড়ির দরজায় দাঁড়িয়েছো? আমার ছেলেটাকে খেয়েছো, তোমার শান্তি হয়নি? শান্তি হয়নি? শান্তি হয়নি কেন? কেন বলো, কেন এসেছো? না, না, আমি ছাড়বো না, আপনি ছেড়ে দে ওকে, আমাকে ছেড়ে দে। ও খুনি, ও একটা খুনি। হ্যাঁ, ও একটা খুনি আমার ছেলেকে। আসতে চাইছেন সে তো খুব ভালো কথা, কিন্তু এখানে এলে তো কি হবে? তুই ফোনটা একবার দে তো। আপনি আসবেন? আগের দিন আপনি আসার পর যা হয়েছিল বাড়িতে, আমি লুকিয়ে লুকিয়ে যাব, একবার শুধু মেয়েটাকে দেখব, একবার ঢুকতে দিন না বাড়িতে, একবারের জন্য। তাহলে আপনাকে চুপি চুপি পিছনের দরজা দিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি ওই পিছনের দরজা দিয়ে আসবো। কিন্তু পিছনের দরজাটা চিনবেন কি করে আপনি? আমার সঙ্গে ওই লাবু বুলু আছে। ও ঠিক আছে, তাহলে ওদেরকে নিয়ে চলে আসুন। চল। শহীদ, তোর শঙ্কর কাকা আসছে। এত রাতে একটা মেয়ের ঘরে আসাটা ভালো দেখায় কি? তাহলে আসতে দিলেন কেন? মুখের ওপর না বলে দিলেই তো পারতেন। কি জানি, টেলিফোনে আপনার গলাটা শুনে মনে হলো একটা শূন্যতা আছে, একটা একাকিত্ব আছে। তাই মনে হলো আপনাকে যদি... থ্যাঙ্কস। কি হয়েছে আপনার? কিছু না। আপনি ড্রিঙ্ক করেছেন? করেছিলাম, মানে অনেকক্ষণ আগে করেছিলাম ড্রিঙ্ক। কি পান এসব খেয়ে? কেন খান এসব? আপনাকে বোঝানো যাবে না। বোঝালেই বুঝবো। বাচ্চা মেয়ে তো নই, স্কুলে পড়াই। আজকের পর থেকে এসব আর খাবেন। আপনি ওটা ফেলে দিলেন, তাহলে এখন আমি কি খাবো? আমি কি? কফি। কফি? হ্যাঁ, আমি কফিটা নিয়ে হাত বন্ধ বানাই না। বসুন, বানিয়ে নিয়ে আসছি। আপনি কি একাই থাকেন? মানে আপনার পরিবারে কেউ নেই? একদিনেই সব জেনে যাবেন? তাহলে তো পরে কথা বলার বিষয় পাবেন না। না না, মনের মতন মানুষ হলে অনেক বিষয় পাওয়া যায়। আচ্ছা, যেমন? যেমন ধরুন পশ্চিমবঙ্গের রাজনীতি, খেলাধুলা, বাংলা সিনেমা, থিয়েটার, এইসব আর কি। বাস, আর কিছু না? আপনি মানুষটা তো বেশ বেরসিক। নিন কফিটা নিন। কি হল?
পড়ো। থ্যাঙ্কস। আচ্ছা, আপনি আপনি কি নিয়ে কথা বলতে পারেন? আমি সমুদ্র নিয়ে কথা বলতে পারি, আকাশ নিয়ে কথা বলতে পারি, গাছ, ফল, আর এই পড়াশোনা নিয়ে। পড়াশোনা? যদি আলো না ধরে আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে ডুবার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে ডুবার দেয় ঘরে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ আশীর্বাদ করি মা, আশীর্বাদ করি। খুব খুব সুখী হও, খুব খুব সুখী হও, খুব সুখী, খুব ভালো হবে তো। শোন না, আমি না ওই জামাইয়ের জন্য একটা জিনিস এনেছি। কি? এটা সোনার আংটি? হ্যাঁ, তুই এটা ফুলসজ্জার ঘরে তোর তোর বরকে দিবি। এমা, বরকে তো দেয় না, বর বউকে দেয়। তাতে কি হয়েছে? আমাদের মেয়ে দেবে ওর বরকে আমার উপহার। শোন না, বলবি শঙ্কর কাকা দিয়েছে, হ্যাঁ, আর খুব খুব আশীর্বাদ করেছে। তোরা তোরা খুব সুখী হবি, খুব ভালো হবে তোদের, খুব ভালো হবে। আমি আশীর্বাদ করছি মা, খুব ভালো হবে। কি আর সুখ, হয়তো এক রাতের জন্যই বিয়ে। আসি রে মা, আমি আসি। শঙ্কর কাকা, সুখী হো মা, সুখী হো, খুব ভালো হবে, খুব ভালো হবে তোর। মহিন্দার, মহিন্দার আমার আমার বন্ধু ছিল, আমার বন্ধু ছিল মহিন্দার। মহিন্দারের আত্মা, আত্মা সুখী হবে, সুখী হবে আত্মা। আসি আসি। শুনুন, মহেন্দ্রের আত্মা সুখী হবে কেন? না না, কিছু না, কিছু না। আসলে ওই ভগবান যখন এত দূর পাঠিয়েছেন তখন তিনিই আস্তে আস্তে সব পর্দা তুলবেন, ফাঁস করবেন সব। চলি চলি চলে না, চলে আয় আয়, তুই চলে চলে চলে। একটা কথা জিজ্ঞেস করবো? আপনি কি পড়া স্কুলে নতুন? হ্যাঁ, স্কুলে টিচার হয়ে এসেছি। এত জায়গা থাকতে মুহূর্তেই পড়া স্কুলে কেন এলেন বলুন তো? ভাগ্যে সেখানে এসেছিলাম, নাহলে আপনার সাথে আলাপ হতো কি করে? আপনি একটু কাঠখোট্টা, তবে ভেতর থেকে খুব নরম। নিন, এবার কফিটা খেয়ে টুকটুক করে বাড়ি চলে যাও। 5 জনে দেখলে 5 রকম কথা বলবে। আপনি এসব নিয়ে ভাবেন? পড়া করেন এসবের? না, করি না, শুধু নিজেকে পরোয়া করি। কেন? আসলে ভালোবাসার কাঙাল তো, কখন কি হয়ে যায় কেউ জানে না। নতুন করে আর ভালোবাসতে চাই না।
কিরে টুপসি, তুই এখানে? টুপসি না এই এই মুখার্জি বাড়ির ভাবি মালকিন আর ওই মহিন্দর মুখার্জির মেয়ে টুপসি মুখার্জি। এই মিথ্যে কথা, এই মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, মিথ্যে। মা, আমার বন্ধু শঙ্করদা। ও কেন এসেছে? ও কেন এসেছে বাড়িতে? আমার কি নিতে এসেছে? কাকে মারতে চায়? ও কাকে মারতে চায়? আমার মহেন্দ্রকে তো মেরেছে। আমার সেই যে ছেলেটাকে সঙ্গে করে সেই যে ও গেল, আমার ছেলেটা আর বাড়িতে ফিরল না। ওকে ওকে বাড়ি থেকে চলে যেতে বল, চলে যেতে বল বাড়ি থেকে। চলে এখান থেকে, চলে। মানে নতুন মানে? কিছু না। ছিল মন তোমারি প্রতীক্ষা করি, যুগে যুগে দিন রাত্রি ধরে ছিল মর্ম বেদনা ঘন অন্ধকারে। জনম জনম গেল বিরহ সঙ্গে, বধূ কোন আলো লাগলো চোখে, অস্ফুট মঞ্জরি কুঞ্জ